ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেনে। আজকের রেসিপি ডিমের অমলেট কারি। এইভাবে বানালে মাছ মাংস ছেড়ে সবাই এটাই খেতে চাইবে। প্রথমে আমি একটা চাটু বসিয়ে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ডিমের পোচ যেরকমভাবে হয় ঠিক সেইভাবেই আমি ডিমের পোচের মতন করে দিয়ে দিলাম। তার উপরে স্বাদ মতন একটু অল্প পরিমাণে হালকা লবণ ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ডিমের পোচটাকে আমি লাভিয়ে রাখলাম। আমি আবারও একটা ডিমের পোচ ঠিক এইভাবে করে নিলাম। ডিমের অমলেটটাকে আমি ঠিক ডিমের পোচ নেই, ডিমটাকে আমি আবারও উল্টে ঠিক এইভাবে আমি কতগুলো করে নিলাম। আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে এইভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকাভাবে লাল লাল হয়ে আসছে। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা আমি বেশ একটুখানি নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে আমি খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে এতে জল দেব। দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে কিন্তু মশলাটা। ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে এতে আমি এবারে জল দিয়ে দেব। মশলাটা আরও যতক্ষণ না মোটামুটি তেল ছেড়ে আসছে মশলার থেকে, তারপরেই কিন্তু আমি জল দেব। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। দেওয়ার পরে আমি এবার এটা চাপা দিয়ে দিলাম। একটু বেশ কিছুক্ষণ মশলাটা এইভাবে ফুটিয়ে নেব। চাপা দিয়ে ফোটানো হয়ে যাওয়ার পরে আমার কিন্তু এতে লবণ দিতে আমি ভুলে গেছিলাম। লাস্টে আমি লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও চাপা দিয়ে দিলাম। আপনারা লবণটা যখন কষবেন মশলাটা তখনই লবণটা দেবেন। আমি আসলে ভুলে গেছিলাম, তো সেই কারণে আমি এটা পরে দিয়েছিলাম। তারপর এই যে একে একে ডিমের অমলেটটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবারে এটা ফুটতে দেব চাপা দিয়ে বেশ কিছুক্ষণ। জলটা যতক্ষণ একদমই মুড়ে মুড়ে আসছে মানে কমিয়ে নেব আস্তে আস্তে ফুটিয়ে। এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমার রেডি হয়ে যায় ডিম কারি। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সুস্বাদু খেতে। একবার কিন্তু এইভাবে বাড়িতে বানান, দেখবেন মাছ মাংস সত্যিই ভুলিয়ে দেবে। আচ্ছা, আপনারা তো অনেক রকমভাবে ডিমের অমলেট বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই কিন্তু ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা